আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রান্না করব খাসির মাংস বাটা মশলায়। দেখুন কি কি মশলা বেটে নিয়েছি বন্ধুরা। পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, ধইনে আর জিরা বাটা, শুকনা মরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এগুলি দিয়ে আমি খাসির মাংসটা রান্না করবো। আমি 1 কেজি মাংস নিয়েছি। এখানে কিভাবে রান্না করি দেখুন বন্ধুরা। এখন আমি তরকারি রান্না করবো। চুলায় হাঁড়ি বসাইছি, হাঁড়িতে তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা ছেড়ে, কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা দেবো, এর জন্য পেঁয়াজ কিছু কম দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব বন্ধুরা। দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দিয়ে দেব আদা রসুন বাটা। বন্ধুরা আমি সব মশলা শিলপাটায় বেটে নিচ্ছি। 1 ঘন্টা পরে এই মশলাগুলি বাড়ছি। আদা রসুন বাটা দিয়ে দেব, জিরা এবং ধনে বাটা। দিয়ে দিব শুকনা মরিচ বাটা। বাটা মশলার স্বাদই অন্যরকম, বাটা মশলা রান্না। এখন দিয়ে দিব হালকা পানি অ্যাড করে দিব। লবণ দিয়ে দিব। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব, মশলায় তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত। বন্ধুরা দেখুন কাঁচা মশলাগুলি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো হলুদ, আর একটু কষিয়ে মাংস দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মশলায় তেল উঠে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। বাটা মশলা কি সুন্দর একটা কালার আসছে, আর দারুণ সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এখন আমি ভালো করে নেড়ে দিলাম। এখন ডেকে আমি মিডিয়াম। বন্ধুরা দেখুন কত পানি উঠে গেছে, পানিতে আমি কষাই নিব। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা বাটা, এলাচ, দারচিনি, লং, আলামটা আমি দিই না, বাটাটা দেবো। ভালো করে নেড়ে ছেড়ে আবার আমি ডেকে রান্না করে নেব। বন্ধুরা দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে পানি অ্যাড করে দেব। আর একটু পানি দিয়ে দেবো, মাংসটা সিদ্ধ হবে। এখন আমি ডেকে রান্না করে নেব। বন্ধুরা দেখুন তরকারি প্রায় হয়ে গেছে। আর একটু গরম মশলা অ্যাড করে দিলাম, গরম মশলা বাটা। একটু পরে আমি একটু ভাজা জিরা দিয়ে দেবো। আর কিছুক্ষণ রান্না করে নিব, পানিটা একটু শুকিয়ে নেব। বন্ধুরা দেখুন এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। তরকারি নামিয়ে আমি পরিবেশন করব।
বন্ধুরা, আমার খাসির মাংস বাটা মশলায় রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। লবণটা এখন একটু চেক করব। সামান্য একটু লবণ লাগবে। বন্ধুরা, 1 কেজি মাংস 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 1